নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি তোমাদের কাছে শাড়ির ইতিহাস নিয়ে। তবে দেখো, আমি আজকে যে শাড়িটা পরে আছি না, সেই শাড়িটার মানে মেটেরিয়ালটা যেটা, সেটা নিয়ে আমি তোমাদের বলবো না। আজ আমি তোমাদের এই শাড়ির যে প্রিন্টটা আছে এটার হিস্ট্রিটা বলবো। এটা হচ্ছে, আর তোমরা অনেকে জানো, এটা হচ্ছে আজরাক প্রিন্ট। এর হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কচ্ছ অঞ্চল এবং সিন্ধু প্রদেশের একটা অনন্য হস্তশিল্প। এতে মানে এই আজরাকটা মেন হচ্ছে এটার নাম হচ্ছে তো আজরাক। আজরাক শব্দটা এসেছে আরবি শব্দ আজরাক, অর্থাৎ নীল রং। মানে আমি জানি না তোমরা কতটা বুঝলে। আমি বলতে চাইছি প্রিন্টটার নাম হচ্ছে আজরাক, খ লাস্টে, আর শব্দটা এসেছে আরবি শব্দ আজরাক, ক। আজরাক শব্দটা, যেটার অর্থ হচ্ছে নীল, সেটা থেকেই আজরাক প্রিন্টটার নামটা এসেছে। কারণ এই প্রিন্টটাতে মেন নীল এবং লাল রং ব্যবহার করা হয়। আর এই প্রিন্টটা হচ্ছে এর ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতার সময় থেকে এই প্রিন্টটা চালু হয় আর কি। সেই সময় রাজপরিবার, মানে সিন্ধু প্রদেশের লোকেরা রাজপরিবারের জন্যে এই প্রিন্টের কাপড় তৈরি করত। আর এটা কথিত আছে যে সুফি দরবেশ এবং রাজপরিবারের লোকেদের মধ্যে এই কাপড়টা অত্যন্ত জনপ্রিয় ছিল। এই কাপড়টা, এই যে প্রিন্টটা, এটাতে মেন হচ্ছে এই প্রিন্টটা প্রাকৃতিক রঙে রঞ্জিত করা হয় কাপড়টাকে, আর হাতে এটাতে ব্লক করা হয়, কাঠের ব্লক বানিয়ে হাতে ব্লকটাকে ফেলা হয়। এইভাবে এই আজরাক প্রিন্টটাকে করা হয়, অরিজিনাল যেটা। এবার আমি তোমাদের এটা বলে নিই, অবশ্য আমি দেখো যেটা পরে আছি এটা না প্রিন্ট, এটা কিন্তু হাতে তৈরি আজরাক নয়, এটা এমনি প্রিন্ট। প্রিন্ট মানে মেশিনে যেটা প্রিন্ট হয়, প্রিন্ট হয়ে বেরোয়, সেই জিনিসটা এটা। কিন্তু আমি তোমাদের আজরাকটা, যেহেতু এটা প্রিন্ট, আমি এটার অরিজিনাল হিস্ট্রিটা বলছি, যেটা অরিজিনাল প্রিন্ট সেটার কথা বলছি। এটা একটা মানে বেশ শ্রমের কাজ এবং সময় সাপেক্ষ এই প্রিন্টটা। এটাতে হয় কি, প্রথমে কাপড়টাকে কাচা হয়, তারপরে ভালো করে ধুয়ে কাপড়টাকে পরিষ্কার করা হয়, তারপরে প্রাকৃতিক রঙে এটাকে চুবানো হয়, দিয়ে ওটাকে রঞ্জিত করা হয় কাপড়টাকে। তারপরে বিভিন্ন প্রাকৃতিক কালার দিয়ে হাতে তৈরি যে কাঠের ব্লক থাকে, সেটা কাপড়ের উপরে ব্লকটাকে মারা হয়। মেরে কাপড়ের মধ্যে প্রিন্টটাকে ফেলা হয়, ফেলে সেই কাপড়টাকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পরে সেটাকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পরে আবার রঙে দিয়ে, ব্লকটার মধ্যে রং দিয়ে, আবার তার উপরে, মানে ব্লকের উপরে আবার ব্লক, মানে প্রিন্টের উপরে আবার প্রিন্টটাকে ফেলা হয়। এটাতে 2-3 বার অন্তত মানে ব্লক ফেলা হয়। আর প্রত্যেকবারই একবার করে ব্লক দেওয়া হয়, কাপড়ে কাঁচা হয়, রোদে শুকানো হয়, আবার সেটা শুকানোর পরে আবার ব্লক ফেলা হয়। এইভাবে করা হয় বলে বেশ লেন্দি, এটাতে সময় সাপেক্ষ আর কি ব্যাপারটা। আর এতে প্রাকৃতিক রং ইউজ হয়, যেমন ইন্ডিগো, লাল মাটি, চুনা পাথর, গমের আঠা, এগুলো দিয়ে এইগুলোতে এই প্রিন্টটায় রং হিসেবে ইউজ হয়। আর এই কাপড়ের এই প্রিন্টিং এর ইতিহাস এত পুরনো যে মহেঞ্জোদারো হরপ্পার যে সভ্যতা, যে খনন কার্য হয়েছে, সেই সময়ের সেই খনন কার্যে এই আজরাক প্রিন্টের প্রমাণ পাওয়া যায়। মানে অত বছর আগে থেকে এই প্রিন্টটা চালু ছিল। তারপরে এটা ধীরে ধীরে সাধারণ ইসের মধ্যে আসে। এখন তো এটা শুধু আমাদের দেশ বা পাকিস্তান নয়, এটা পুরো আন্তর্জাতিক স্তরে এই প্রিন্টটা খুব জনপ্রিয় লাভ করেছে। এইটার ফ্যাশনের জগতে আজরাক প্রিন্ট খুব জনপ্রিয়তা পেয়েছে। এর শাড়ি, তারপর দোপাট্টা, চুড়িদার, নানা রকম পাঞ্জাবি, সবকিছুতেই এখন আজরাক প্রিন্ট ব্যবহার হচ্ছে।
তবে হ্যাঁ, আর প্রথম দিকে আজরাক প্রিন্ট হতো মেন সুতির ফাইন কোয়ালিটির সুতির কাপড়ের মধ্যে। এখন তো এগুলো তসরে হচ্ছে, সিল্কে হচ্ছে, সব কিছুতেই হচ্ছে। আর এইটা তখন এত মানে কস্টলি ছিল এবং মানে কঠিন জিনিসটা ছিল, তো যে কারণে আর যেহেতু ব্যয়বহুল ছিল সেই জন্য এটা রাজরাজাদের মধ্যেই বেশি ব্যবহৃত হতো, তাদের মধ্যে জনপ্রিয় ছিল। আর বললাম সুফি দরবেশের মধ্যে তাদের মধ্যেও খুব জনপ্রিয় ছিল। পরে এটা সাধারণ মানুষের মধ্যে চলে আসে। এখন রিসেন্ট কয়েক বছর ধরে আজরাক প্রিন্ট ফ্যাশন জগতে খুবই মানে উঠেছে আর কি। আর এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে আন্তর্জাতিক স্তরেও। তো এই প্রিন্টটার এটাই হচ্ছে ইতিহাস। মানে ভাবতে অবাক লাগে, দেখো এই একটা প্রিন্ট, আর এতে না মানে মেন যে মোটিভগুলো থাকে সেগুলো হচ্ছে তারা, জ্যামিতিক যে সমস্ত মোটিভ, তারপরে ফুল, এ সমস্ত। আর এটা ভাবতে অবাক লাগে যে 4000 বছরের পুরনো এই প্রিন্টটা, এই ব্লকটা তখন থেকে কাঠের উপরে মানে কাঠ কেটে তার মধ্যে কাঠটাকে কুদে কুদে আর কি মানে খোদাই করে এই ব্লকটাকে তৈরি করা হতো। সেই ব্লকটাকে তৈরি করে প্রাকৃতিক রং দিয়ে রঞ্জকে করে সেটাকে সেই রং থেকে প্রিন্ট করা হতো। এবং দেখো মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা তো কত পুরনো, তখনকার দিনেও এই আজরাক প্রিন্টটা ছিল, তার মানে এটা কত দিন আগেকার। আর বললাম এটার প্রসেসটাও খুবই কঠিন, মানে একবার এই তোমরা এটাই দেখো, এটা তো যদিও মেশিনে, এটা হাতের নয় যে অত কষ্ট করার, কিন্তু এই যে ব্লকটা ফেলেছে না, এটা যদি হাতে হতো কিরকম করতো, ধরো এইখানে একটা ব্লক ফেললো, কাঠের ব্লক দিয়ে কালার দিয়ে এখানে একটা ফেললো, দিয়ে এটাকে এবার শুকানো হলো, শুকিয়ে দিয়ে আবার হয়তো এই ব্লকটা এটা আলাদা, এটা আবার আরেকবার পরের বার ফেললো এই ব্লকটা, আবার কেচে কাপড়টাকে শুকানো হলো রোদে, তারপরে আবার হয়তো এটাকে ব্লক ফেললো, মানে একটা কাপড়ে বহুবার ব্লক ফেলা হচ্ছে, আর সেটাকে আবার শুকানো হচ্ছে, ধোয়া হচ্ছে, আবার তার উপরে ব্লক ফেলা হচ্ছে, যার জন্য এটা খুব লেন্দি প্রসেস। তো এটাই তোমাদের বললাম যে হিস্ট্রিটা, আজরাকের হিস্ট্রিটা আমার ভীষণ মানে ইন্টারেস্টিং লাগলো বলেই তোমাদের জানালাম যে এত প্রসেসটা সত্যি খুব সুন্দর। আর এখন এটার লুকটাও খুব এলিগেন্ট। এই শাড়িটা বলছি না কারণ এটা তো ধরো মিলের হয়েছে, মানে যেটা অরিজিনাল হাতের, এবং সেগুলোর অনেক কস্ট বেশি পড়ে। মানে যদি একটা তসরে অরিজিনাল আজরাক তোমরা কিনতে যাও তো 11-12 হাজার তো তোমাদের নেবেই নেবে জিনিসটা। আর আজরাক প্রিন্ট না সবসময় যেহেতু প্রাকৃতিক রং ব্যবহার করা হয় তার জন্য একটু ম্যাট ফিনিশ লুক আসে, এটা কখনো খুব ব্রাইট হয় না, খুব উজ্জ্বল হয় না, এটা একটা হালকা হালকা রং আসে, প্রাকৃতিক রং বলে। কারণ দেখো লাল রংটা লাল মাটি থেকে, যার জন্য একটা কিরম বলবো, একটা মেটে মেটে কালারের রেডটা আসে, ইন্ডিগোটাও সেরকম, মানে এটার হালকা হালকাই সব কালার আসে। আর ব্লকটা যেহেতু কাঠের ব্লক থেকে প্রিন্টটা ফেলা হয় তার জন্য এর ব্লকগুলোও না একটু একটু আবছা আবছা হয়, মানে খুব যে একদম প্রমিনেন্ট ব্যাপারটা আসে না, এবং ওই যে লুকটা সেটাই কিন্তু এটার মানে এটার জনপ্রিয়তা বাড়ায় আর কি, ওটাই সবার ভালো লাগে ওই জিনিসটা। তো আজকে তোমাদের আমি এই আজরাক প্রিন্ট নিয়ে বললাম, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।